আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم। দূরে ও কাছে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান শুনছেন, তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান। শুরুতে সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই থাকবো। কিন্তু সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কিন্তু আমরা শেষ করতে পারবো না। তো এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিযুত কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি লিজা টিভি 584 এই চ্যানেলে আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। তো লিজা টিভি 584 এই চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর দোয়া করবেন যাতে আমরা ইসলামিক আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা আমরা যেন এই চ্যানেলের মাধ্যমে শ্রবণ করতে পারি। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের এই চ্যানেলটিকে, অর্থাৎ লিজা টিভি 584 এই চ্যানেলটিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। এরপরে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি লিজা টিভি
4-এর যারা অডিশন অর্থাৎ আমাদের এই চ্যানেলের যারা লিসেনার্স, যারা শুরু থেকে এই চ্যানেলের অনুষ্ঠান শ্রবণ করছেন, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন সেবা নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তা আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করুন। যতদিন বেঁচে থাকব, অর্থাৎ বাকি জীবন, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের আজকে 28টা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিল। আর হয়তো 1টি বা 2টি রোজা আমরা হয়তো বা পাবো। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আগামীতেও যেন আমরা এই রমজান মাস পাই। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, সেই দোয়া করছি। তো রমজান সম্পর্কে আলোচনা বিভিন্ন উলামা ইকরাম করে থাকেন। রমজান মাসের আলোচনা আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক রমজান মাসের আলোচনা পাবেন। তাই আজকে আমি রমজান মাস নিয়ে কোনো আলোচনা আজকে করব না, যেহেতু অনেক বড় বড় আলেম, বড় বড় শায়েখ, বড় বড় মুহাদ্দিস, তারা রমাদান মাসে অনেক আলোচনা করে থাকেন। তো আমি আজকে আলোচনা করব সূরা তওবার 111 নম্বর আয়াতটা। এটা আজকে আলোচনা করব, কারণ এই আলোচনাটা খুব অল্প সংখ্যক আলেম বা অল্প সংখ্যক মুফতি মুহাদ্দিসগণ আলোচনা করে থাকেন। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে এই সূরা তওবার 111 নম্বর আয়াতের আলোকে আলোচনা করাটা বিশেষ প্রয়োজন বলে আজকে আমি মনে করছি। কারণ সম্প্রতি আপনারা হয়তো বা খবরে, টেলিভিশনে
শুনে থাকবেন যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের নিরীহ জনগোষ্ঠীকে, সাধারণ মানুষকে যেভাবে হত্যা করছে, নিরপরাধ মানুষকে যেভাবে হত্যা করতেছে, তাতে আমাদের জন্য জিহাদ করার সময় অনেক আগে চলে আসছে। অর্থাৎ আমাদেরকে জিহাদ করতে হবে। তো জিহাদ করা অনেকে আপনারা মনে করেন যে জিহাদ করা ফরজে কিফায়া, আবার অনেকে ফতোয়া দিচ্ছেন যে ইমাম মেহেদী আসবে তারপরে জিহাদ করবেন। কিন্তু জিহাদ করার সময় কিন্তু আমাদের অনেক আগে হয়েছে। আমরা যারা সিদ্ধান্ত নিতে পারি নাই, তারা আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব যে আমরা জিহাদ করব। জিহাদ করার সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, কারণ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমরা যদি বর্তমান সময়ে যদি আমরা আসি, মানে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশেও কিছু ফতোয়াবাজ বের হয়েছে যারা মানুষকে জিহাদ থেকে বিরত রাখতে চায়। এমন কিছু মানুষ বাংলাদেশে বের হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি অর্থাৎ যার ভিতরে জিহাদের চিন্তা চেতনা জাগ্রত হবে না, যার ভিতরে জিহাদের বিন্দু মাত্র চিন্তা যার ভিতরে নাই, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি পড়তে পারি নামাজ, রাখতে পারি রোজা, আমি নামাজ পড়তে পড়তে আমার কপালে কালো দাগ জমে গেছে, রোজা রাখতে রাখতে একেবারে শরীর স্বাস্থ্য শুকিয়ে গিয়েছে, কিন্তু আমার ভিতরে যদি জিহাদের চিন্তা চেতনা না থাকে, তাহলে আমি মুনাফিক। তাহলে আমাদের সকলের ভিতরে যেন জিহাদের চিন্তা চেতনা যেন জাগ্রত হয়। তো এজন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আলোচনার শুরুতে, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, নিশ্চয়
ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের কাছ থেকে, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, অর্থাৎ জিহাদ করে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, অর্থাৎ জিহাদ করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে একদল হয়তো বা মারবে, না হলে মরবে। আমি যদি আল্লাহ তাআলার জন্য বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য যদি জিহাদ করি, জিহাদ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলা হিসাব ছাড়া, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তো এজন্য আমরা সকলে জিহাদ করব শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য জিহাদ করব। এখন আসেন, জিহাদ আমরা কেন করব, কি কারণে করব? বর্তমানে যদি আমি বাংলাদেশের কথা বলি, বেশি দূর যাওয়া লাগবে না, আপনার আশেপাশে আপনি তাকিয়ে দেখবেন যে এক শ্রেণীর সমাজ ব্যবস্থা বর্তমানে কিন্তু কায়েম হয়ে গেছে। এই সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে কোরআনের রাজত্ব, ইসলামের রাজত্ব কায়েম করতে হবে। তো আজকের এই সমাজে দাঁড়িয়ে আমরা যেটা দেখতেছি, এই যে 1971 সালে মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা এনেছেন, অর্থাৎ বাংলাদেশটা আমরা 1971 সালে যুদ্ধ করে 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এখন আসলেই কি আমরা স্বাধীনতা পেয়েছি? এই বিষয়টা কিন্তু আমাকে আগে বুঝতে হবে। যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আমি কি আসলে স্বাধীনতা পেয়েছি কি না, যদি আপনাকে প্রশ্ন করি আপনি পেয়েছেন কি না, তাহলে আপনি এর উত্তরে কি বলবেন? আপনি এর উত্তরে বলবেন যে হয়তোবা বলবেন পেয়েছি, না হলে বলবেন পাইনি, না হলে বলবেন কি যে পাওয়া আর না পাওয়ার মাঝামাঝি স্থানে আছি।
তো যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আপনি কি স্বাধীনতা পেয়েছেন কিনা, তাহলে আমি উত্তর দিব 1971 সালে মুক্তিযুদ্ধে যুদ্ধ করে আমরা জাস্ট বাংলাদেশটা পেয়েছি, কিন্তু বাংলাদেশের যে প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু আমরা আদৌ পাইনি। আর এই স্বাধীনতা পাবো না যতদিন পর্যন্ত ইসলামের আইন বাংলাদেশে কায়েম না হবে। ইসলাম কায়েম যতদিন না হবে, কোরআন যতদিন সংসদে না যাবে, ততদিন পর্যন্ত সত্যিকারের স্বাধীনতা আমরা পাবো না। কোরআনকে সংসদে নিতে হবে। তো এই কারণে আজকে দেখেন, বর্তমান সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় প্রকৃতভাবে স্বাধীনতা কারা পাচ্ছে, এই ব্যাপারটা যদি আমি একটু আপনাদেরকে বোঝার সুবিধার্থে যদি আমি আপনাদেরকে বলি, বোঝার জন্য যে বর্তমানে স্বাধীনতা আসলে কারা পাচ্ছে। দেখেন, বর্তমানে স্বাধীনতা পাচ্ছে কারা? যারা হচ্ছে যাদের স্বাধীনতা আছে, শুধুমাত্র তারাই স্বাধীনতা পাচ্ছে। বরঞ্চ যাদের স্বাধীনতা আছে তারা যাতে স্বাধীনতা পায়, আজকের এই সমাজ ব্যবস্থা কি করতেছে? তাদেরকে সহযোগিতা করতেছে। এখন বিষয় হলো, যাদের স্বাধীনতা আছে তারা স্বাধীনতা পাক, এই নীতিতে আমরাও বিশ্বাসী। অবশ্যই যাদের স্বাধীনতা আছে তাদের স্বাধীনতা পাওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করার দরকার। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এমন একটা নীতি আমাদের মাঝে মাথা চাড়া দিয়ে উঠছে, এমন একটা সমাজ ব্যবস্থা বর্তমানে কায়েম হয়েছে যেখানে যারা স্বাধীনতা পায় না, আমি এখানে কারো নাম উল্লেখ করছি না, কারণ যদি আমি কারো নাম উল্লেখ করি তাহলে অনেকে মনে করবেন আমার বিরুদ্ধে বলছে। আমি কারোর বিরুদ্ধে বলছি না। আপনারা চাইলে আপনাদের আশেপাশটা একটু ঘুরে দেখবেন, যেহেতু সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টই বলেছেন। সূরা আনআম, এই সূরা আপনারা পড়ে দেখবেন, যাদের ঘরে কোরআনের তাফসির আছে, অনুবাদ আছে, মাঝে মাঝে একটু কোরআনের অনুবাদগুলো, তাফসিরগুলো আপনারা একটু পড়বেন। সূরা আনআমের ভিতরে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মানব জাতি, তোমরা জমিনে বিচরণ করে দেখো,
তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে বিচরণ করে দেখতে বলছেন। তারপরে আল্লাহ বলছেন, তোমরা জমিনে বিচরণ করে দেখো, বিচরণ করো। এবং কেন বিচরণ করব? আল্লাহ বলছেন, সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের অবস্থা কি হয়েছে সেই ব্যাপারটা তোমরা একটু জমিনে বিচরণ করে দেখো। তাই আমি আমার শ্রোতাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটু আপনাদের আশেপাশে একটু ঘুরে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা কি, বর্তমান সমাজে কি চলতেছে, এই ব্যাপারটা আপনারা একটু ঘুরে দেখবেন, আপনাদের আশেপাশে আছে। সেই কারণে বেশি দূরে যাওয়া লাগবে না। তো যে কথা বলছিলাম, স্বাধীনতা আজকে কারা পাচ্ছে? যাদের স্বাধীনতা আছে তারা পাচ্ছে, কিন্তু যাদের স্বাধীনতা নাই তাদেরকে তারা যাতে স্বাধীনতা পায় সেজন্য তো সহযোগিতা করা হচ্ছে না, বরং বর্তমান সমাজ যাদের স্বাধীনতা নাই তারা যখন স্বাধীনতার কথা বলে, তখন বর্তমান সমাজ তো তাদেরকে সহযোগিতা করছেই না, বরং তাদের বিরোধিতা করছে। যেমনটা উদাহরণস্বরূপ যদি বলি, তাহলে শেখ হাসিনার সময় আপনারা জানেন যে কি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে, এবং শেখ হাসিনা কেন পালিয়েছিল? এই যাদের স্বাধীনতা নাই তারা যখন স্বাধীনতার কথা বলল, তখন শেখ হাসিনা কিন্তু তাদের বিরোধিতা করেছিল। এই বিরোধিতা করবার কারণেই কিন্তু আজকে শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে আজকে। তো এই যে যাদের স্বাধীনতা নাই তারা যখন স্বাধীনতা চায়, এখন যাদের স্বাধীনতা নাই তারা তো অবশ্যই স্বাধীনতা চাইবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যখন, কিংবা এই সমাজ ব্যবস্থা যখন এইটার বিরোধিতা করবে, সহযোগিতা তো করবেই না বরং বিরোধিতা করবে, তখন এই যারা বিরোধিতা করতেছে এদেরকেও একদিন দেশ ছাড়া হতে হবে, একদিন হতে হবে। শুধু দেশ ছাড়া না, তাদেরকে একদিন আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। হক দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। হক হচ্ছে দুইটা। বান্দার হক কোনটা আর আল্লাহর হক কোনটা? যেমন আপনি নামাজ পড়েননি, এটা আল্লাহর হক। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। আপনি রোজা রাখেননি, এটা আল্লাহর হক। আল্লাহ চাইলে আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান,
তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, কিন্তু ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। এটা আল্লাহর হক নষ্ট করার সময়, বা আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, তাহলে আপনি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পেয়ে যাবেন। যদি চোখের পানি ফেলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর হক নষ্ট করার অপরাধ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এমনকি কোনো নবীরও ক্ষমতা হবে না তাকে জাহান্নাম থেকে রক্ষা করা। তাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ক্ষমতা হবে না কোনো নবীর, যদি কেউ বান্দার হক নষ্ট করে। সুতরাং বান্দার যে হক, এই হকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কোনো বান্দার 1 টাকার হক যদি নষ্ট করেন, কিয়ামতের দিনে 750 রাকাত কবুল নামাজের নেকি ওই বান্দাকে দিয়ে দিতে হবে। 1 টাকার বিনিময়, মতান্তরে 25 পয়সার বিনিময়। তা আমি 1 টাকা ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, হে সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের দিন সবথেকে অসহায় ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, সবথেকে অসহায় ব্যক্তি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সাহাবায়ে কিরাম তখন বলেন, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সবথেকে অসহায় যে ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে সেই ব্যক্তি কিছু বান্দার হক নষ্ট করেছিল, যার কারণে যাদের হক নষ্ট করেছিল তারা তার কাছ থেকে নেকিগুলো নিয়ে নেবে। কারণ দুনিয়াতে সে মৃত্যুবরণ করার আগে তাদের হক পরিপূর্ণভাবে আদায় না করার কারণে কিয়ামতের দিন ওই নেকিগুলো যাদের হক নষ্ট করা হয়েছিল তারা তার কাছ থেকে নেকিগুলো নিয়ে নিবে, এবং সকল নেকি যখন শেষ হয়ে যাবে তারপরেও কিছু মানুষের হক থেকে যাবে।
কিছু মানুষের, কিছু পাওনাদারের পাওনা তখন থেকে যাবে, অর্থাৎ সেই ব্যক্তি কিছু দিনা থাকবেন, যে ব্যক্তি দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছেন সে ব্যক্তি আরও দিনা থাকবেন। তো তখন আল্লাহ তাআলা কি করবেন, যার হক নষ্ট করেছেন, ধরেন আপনি একজনের হক নষ্ট করেছেন, তো তার তো কিছু দুনিয়াতে জীবনে চলার পথে তার কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, কারণ কেউই ভুলের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে কেউ না। তো তার যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলোকে সেই ব্যক্তির কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তিটাই হবে সব থেকে অসহায়, যে কিয়ামতের দিনে পাহাড় সমান নেকি নিয়ে ওঠার পরেও বান্দার হক, অর্থাৎ বান্দার কাছ থেকে, মানুষের কাছ থেকে যে দিনাগুলো ছিল সেই দিনা শোধ দিতে দিতে নেকি শেষ হয়ে যাওয়ার পরেও আরও দিনা থেকে যাবে। তখন যাদের হক নষ্ট করা হয়েছিল তাদের গুনাহগুলো ওই পাহাড় সমান নেকি নিয়ে যে উঠবে কিয়ামতের দিন, তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তির থেকে অসহায় মানুষ কিন্তু আর নাই। এই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় অসহায়। আমি হয়তো বা কথাগুলো বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো এজন্য পাহাড় সমান, আমি এই ঘটনাটার মাধ্যমে, এই কথাগুলোর মাধ্যমে এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি যদি পাহাড় সমান নেকি নিয়েও যদি কিয়ামতের দিন উঠি আর কিছু বান্দার হক যদি আমি নষ্ট করি, তাহলে কিয়ামতের দিন সেই পাহাড় সমান নেকি তো দিতেই হবে, বরঞ্চ যাদের হক নষ্ট করেছি তাদের কিছু গুনাহ নিজের কাঁধে নিয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এই হচ্ছে বান্দার হকের অবস্থা। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, যে আজকের এই সমাজ, আজকের এই বর্তমান সমাজ ব্যবস্থা, এই বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু আপনার আশেপাশে অনেকেই আছে যারা বান্দার হকগুলোকে নষ্ট করতেছে, অর্থাৎ যারা একটু দুর্বল, তাদের কণ্ঠকে কিভাবে রোধ করা যায় তার জন্য যত চেষ্টা, সকল চেষ্টা কিন্তু করতেছে। এই চেষ্টা আর কতদিন? এই চেষ্টা কখনো বেশি দিন স্থায়ী হবে না। তো এই জন্য বলি যে যাদের স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা পাওয়ার জন্য বা তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য আপনারা সহযোগিতা করেন, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো বাধা নাই। কেন আমরা বাধা দিব? আমাদের বাধা নাই। কিন্তু যারা স্বাধীনতা যাদের নাই,
তাদের স্বাধীনতাকেও নিশ্চিত করতে হবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা সেই জিনিসটা কিন্তু করে না। আজকে দেখেন বাংলাদেশের ভিতরে এত বিশৃঙ্খলা কেন? বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্নভাবে সংবাদে, পেপার পত্রিকায়, সকল জায়গাতে আমরা কিন্তু এই জিনিসগুলো বেশি শুনি যে বিশৃঙ্খলা, মানে শৃঙ্খলা বলতে কিন্তু কিছু নাই, কিন্তু বিশৃঙ্খলা করে কারা? এই বিশৃঙ্খলা কারা করে সেটাকে দেখতে হবে, আর এই বিশৃঙ্খলা কেন করে সেটাও দেখতে হবে। এই বিশৃঙ্খলা করে হচ্ছে কিছু দুর্বল, অর্থাৎ যারা সমাজে, যাদের কণ্ঠ, এই যে বর্তমান সমাজ, আমি তো এটাকে সমাজ বলি না, এই বর্তমান সমাজ ব্যবস্থাকে আমি সমাজ ব্যবস্থা বলি না, বর্তমান সমাজ ব্যবস্থাকে আমি ডাস্টবিন বলি। কারণ বর্তমান সমাজ কোনো সমাজই না। তো এই বর্তমানে ডাস্টবিন ব্যবস্থা, এইটা যতদিন পর্যন্ত কায়েম থাকবে ততদিন পর্যন্ত যারা দুর্বল তাদের কণ্ঠকে রোধ করা হবে, এবং তারা যখন স্বাধীনতা চাইবে তখন তাদেরকে বিভিন্নভাবে ফতোয়াবাজি করে তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে বা হচ্ছে। কারণ যারা দুর্বল তারা যখন স্বাধীনতা চায় তাদেরকে বিভিন্ন প্রচেষ্টায় তাদের কণ্ঠকে কিন্তু রোধ করা হয়, এবং তাদের কণ্ঠকে রোধ করে তাদের স্বাধীনতা আর দেওয়া হয় না। তো যারা দুর্বল তারা যাতে স্বাধীনতা পায় তার জন্য জিহাদ করতে হবে। বর্তমান সময়ে জিহাদের বিকল্প আর কিছুই নেই। এই স্বাধীনতার জন্য কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন দেশে যাওয়া লাগবে না, বাংলাদেশেই বিভিন্ন জায়গাতে রক্ত ঝরতেছে। অসংখ্য মানুষ প্রতিদিন প্রতি সময় জীবন দিচ্ছে। কি জন্য? শুধুমাত্র স্বাধীনতার জন্য। আজকের এই সমাজ ব্যবস্থা যাদের স্বাধীনতা আছে শুধুমাত্র তাদেরকে স্বাধীনতা পাওয়ার জন্য সহযোগিতা করছে, আর যাদের স্বাধীনতা নাই তারা যখন স্বাধীনতা চাইতে যায় তখন তাদের সহযোগিতার পরিবর্তে বিরোধিতা করছে। শুধু বিরোধিতাই করছে না, বরঞ্চ তারা যাতে স্বাধীনতা না পায় তার জন্য যত ধরনের ব্যবস্থা করার, যত যা কিছু করার সব কিছুই কিন্তু করতেছে বর্তমান এই সমাজ। এই জন্য এই সমাজের বিরুদ্ধে আমাকে, আপনাকে, আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। যে আমাদেরকে দৃপ্ত শপথ নিতে হবে যে আমরা এই সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই নতুন সমাজের ব্যবস্থা, যেখানে আমাদের এমন একটা সমাজ হবে যে সমাজে যারা স্বাধীনতা চাইবে তাদেরকে সহযোগিতা করা হবে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। কারণ যাদের স্বাধীনতা আছে
তাদের তো স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য সহযোগিতা করতে হবে, এটা বাস্তব কথা। কিন্তু যাদের নাই তাদেরকে, তারা যাতে স্বাধীনতা পায় এই ব্যবস্থাকে কায়েম করতে হবে। কিন্তু আমরা যদি ইসলাম কায়েম না করি, আমরা যদি সংসদে কোরআন না উঠাই, Message decline button. Call via Ruby Axiator from +880-1976528857. Bangladesh. Selected video. Photo. Unlabeled. Edit. Setting. Unlabeled. Button. X folder. Find. Install. Button. 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 Double tap to activate. Open. Edit. Off. Airplane mode. On. Notification shade. X recorder. Grid. Button. Brush. Button. Face cam. Button. Screen. Button. Float. Video. 11. 6. New. Button. Button. 46. Selected. Video. 46. 36. 46. 39. যাই হোক শ্রোতা বন্ধুরা, কিছু কারিগরি ত্রুটির কারণে আমি ভালোভাবে কথা বলতে পারি নাই। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম আর কি, তো এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো এজন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার সংবিধান যারা না মানবে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থাকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যে ব্যক্তি গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তার আমল, কোনো কার্যক্রম আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য জীবন ব্যবস্থাকে সবসময় আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা অনুকরণ করতে হবে। আমি নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছুই করি, কিন্তু আল্লাহর দেওয়ার যে জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়ার যে বিধান, এই বিধান আমি মানি না, তাহলে এই আমল কোনো কাজে আসবে না। তো এই জন্য এরকম কিছু মানুষ, এরকম কিছু ব্যক্তি আমাদের সমাজে এখনো পর্যন্ত আছে, যারা এই ব্যাপারগুলোকে জেনে বুঝে অস্বীকার করতেছে। তো আমরা সকলেই দোয়া করি যে আমরা যেন আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে সঠিকভাবে মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর
আমরা যেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করার জন্য জিহাদ করতে পারি, সেই তৌফিক দান করুন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা বলে দিব না, এমন একটা ব্যবস্থা, এমন একটা আমল আমি কি তোমাদেরকে শিখাবো না, যেটার জন্য তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমি কি তোমাদেরকে এমন একটা আয়াত কি আমি তোমাদেরকে বলে দিব না, এমন একটা আমল কি আমি তোমাদেরকে শিখিয়ে দিব না? এরপরে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো যাই হোক, আজকে আমি জিহাদের বিষয় নিয়ে যতটুকু আলোচনা করলাম, যতটুকু বললাম, ফিজিক্যালি আমি আসলে আলোচনা করি না, কিন্তু মনে হলো যে আজকে 28টা রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিল, কিন্তু কিছু আলোচনা আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে একটু করার প্রয়োজন মনে করলাম আজকে। কারণ 26শে মার্চ ছিল স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে কিছু আলোচনা কিন্তু আমি করেছি। আর জিহাদ আমরা কেন করব সে ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা করেছি। কারণ এখন যদি আমি জিহাদের বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, যদি আমি সারা রাত ধরেও যদি জিহাদের আলোচনা করি, তাও কিন্তু এই আলোচনা শেষ হবে না। কিন্তু সারা রাত তো কেউ আর আমার আলোচনা শুনবে না। তো মানুষের সর্বোচ্চ, একটা মানুষের সর্বোচ্চ ভালো লাগার যে টাইমটুক 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা, কিন্তু আমি অলমোস্ট আলোচনা করে ফেলেছি প্রায় 53 মিনিটের মতো আমি আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। সামনে ইনশাল্লাহ আরও একটা বিষয় নিয়ে আগামীতে আলোচনা করার ইচ্ছা আছে। 2টা আয়াত নিয়ে আলোচনা করবার মতো আমার একটু ইচ্ছা আছে। আমি সে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব না, সেটা হচ্ছে একটু আগাম নোটিস দিয়ে দিই আর কি, আগাম আপডেট দিয়ে দিই যে আমি আগামীতে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা একটা আমি আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে আমার আগামী আলোচনা থাকবে সূরা মুজাদালার 7 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু থুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আলাম তারা ইলাল্লাযীনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান
ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون। তারপরে আয়াতটা থাকবে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি এই তিনটা আয়াত সূরা মুজাদালা ৭, ৮, সূরা নাবা ৯ এই তিনটা আয়াত নিয়ে আমি আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।